বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিছু আমি আপনাদের সামনে পেশ করছি। আমার আল্লাহ বলেন আখিরাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الله رب العالمين বলেন যারা আল্লাহর ওয়াদা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে এবং আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রাখার নির্দেশ প্রদান করেছেন ওই সম্পর্ককে নষ্ট করে। 3 নাম্বার যারা ফ্যাসিস্ট, যারা পৃথিবীর জমিনে ফ্যাসিবাদ ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আখিরাতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। তাফসীরে কিতাবে উলামায়ে কেরাম লেখেন পৃথিবীর বুকে একটা জাতি আছে নাম হলো ইহুদি। নাম কি বলেন? ইহুদি। তারা আল্লাহর সাথে ওয়াদা করেছে তাদের কিতাবে আল্লাহ আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আখিরুজ জামান হিসেবে প্রেরণ করবেন, আমরা ওয়াদা করেছি ওনার উপর আমরা ঈমান আনবো। এই ওয়াদা তারা করেছে আল্লাহর সাথে। কিন্তু যেই আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন করলেন আল্লাহর সাথে কিন্তু ওয়াদা তারা ভঙ্গ করেছে। ইহুদি গোষ্ঠী আছে না নাই? পৃথিবীর জমিনে এই ধরনের বুকে আল্লাহর যত বান্দা বান্দি আল্লাহর নিয়ামত রাজি বুক করে বড় হচ্ছে অন্যতম জাতি গোষ্ঠীর নিমক হারাম গোষ্ঠী হলো ইহুদি জাতি। এদেরকে আল্লাহ জান্নাতি মান্না সালোয়া আসমানি খাবার খাওয়ায়া জান্নাতি খাবার খাওয়ায়া বড় করছে। এরপরে এই গোষ্ঠী নিমক হারাম গোষ্ঠীটি পদে পদে সময়ে সময়ে ক্ষণে ক্ষণে মুস্তাখি করেছে, বেয়াদবি করেছে নবীদের সাথে, অনেক নবীদেরকে শহীদ করেছে, নবীদের হাওয়ারিদেরকে, নবীদের বন্ধুদেরকে, নবীদের সঙ্গীদেরকে এই ইহুদি গোষ্ঠী শহীদ করেছে। ঠিক না বেঠিক? আজও পর্যন্ত তারা তিলে তিলে মুসলমানদেরকে শহীদ করার জন্য শহীদ করতেছে, করার জন্য পাইতারা করতেছে। ঠিক না বেঠিক? তো ইহুদিরা এরা আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আল্লাহ আমরা নবী আখিরুজ জামান যখন আসবে আমরা ঈমান আনবো। তো আল্লাহ বলে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করেছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রাখার নির্দেশ করেছেন তা তারা ভঙ্গ করে, তারা ছিন্ন করে। উলামায়ে কেরাম এটারও 2টা তাফসীর লিখেছেন। এখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানি সম্পর্ক তারা রাখবে, নবী যখন প্রকাশ পাবে সার্বিক সহযোগিতা করবে নবীকে, কিন্তু এটাও তারা ভঙ্গ করেছে। নবীর সাথে ঈমানি সম্পর্ক তারা নষ্ট করেছে, তারা নবীর সাথে ঈমানি সম্পর্ক ছিন্ন করেছে। আবার অনেক উলামায়ে কেরাম লেখেন আয়ার রহিম যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নাম্বার ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, জমিনে যারা ফাসাদ করে। এর তাফসীর উলামায়ে কেরাম বলেন যারা জমিনে আল্লাহর নাফরমানি করে ফাসাদ করে, অথবা যারা ঈমান আনতে চায় ভালো মানুষদেরকে ঈমান আনতে বাধা দিয়া যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলেন তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আছে না নাই? দুনিয়ার জমিনে একদল ইনসাফ কায়েম করতে চায় আরেক দল বাধা দেয়, একদল হক বিচার করতে চায় আরেক দল বাধা দেয়, একদল ইসলাম জিন্দা করতে চায় আরেক দল বাধা দেয়, একদল সত্য প্রতিষ্ঠা করতে চায় আরেক দল বাধা দেয়। আমার আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে সত্য প্রতিষ্ঠা করতে গেলে যারা সত্যবাদীদেরকে বাধা দেয়, আখিরাতে হাসরের ময়দানে তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নাফরমানি করে যারা তার সৃষ্টি করতেছে, মদ, জুয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুনি, রাহজানি, চুরি, ডাকাতি করে এই দুনিয়ার জমিনকে অস্থির করে ফেলছে। মানুষকে ঘুমাইতে দেয় না, আছে না নাই? নামাজীদেরকে নামাজ পড়তে দেয় না, যাকাত দানকারীদের যাকাত দিতে দেয় না, সৎ বিচার যারা করে তাদেরকে বিচার করতে দেয় না, আছে না নাই?
আল্লাহ বলেন তারা হাসরের ময়দানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা সূরা বাকারা 27 নম্বর আয়াত আল্লাহ বলেন। এখানে তিনটা কথা বললাম। এক, সূরা বাকারায় আল্লাহ একই সাথে তিনটা কথা বলছেন, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে। দুই নাম্বার, আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখতে নির্দেশ করেছেন সম্পর্ক নষ্ট করে। তিন নাম্বার, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আল্লাহর জমিনে ত্রাস সৃষ্টি করে, ফ্যাসাদ সৃষ্টি করে, ফ্যাসিস্ট তারা। উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত দল, তারা ক্ষতির ভিতরে থাকবে। আমাদের ক্ষতিতে বাঁচতে হবে কিনা? অতএব যারা জুলুম করবে তাদের সাথে আমাদের আদব চলবে না, অন্যায়কারীদের সাথে আমাদের আদব নাই, হক কাজে যারা বাধা দেয় আমাদের আদব থাকবে না, সম্পর্ক থাকবে না।